আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অ্যাফার সোশ্যাল মিডিয়া সলিউশন। আমি আছি ফারহানুদ্দিন রাফিক। আজকে ভিডিওর উদ্দেশ্য হলো একটা প্রফেশনালি ভাবে কিভাবে টিকটক অ্যাকাউন্ট খুলে আপনারা টাকা ইনকাম করবেন। তাহলে দেরি না করে চলুন একটা প্রফেশনালি ভাবে কিভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় তা বিস্তারিত আলোচনা করে এবং স্টেপ বাই স্টেপ দেখাই কিভাবে খুলতে হয়। প্রথমে আমরা একটা মোবাইল নিয়ে নিব। মোবাইল নিয়ে টিকটক অ্যাপসে আমরা চলে গেলাম। টিকটক অ্যাপসে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইল আছে, একটা প্রোফাইলে ক্লিক করার পর আমরা চলে যাব সেটিং। থ্রি ডট একটা অপশন আছে উপরে, থ্রি ডট। আমরা এখানে উপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে নিচে একদম নিচে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আমরা চলে গেলাম। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর একদম নিচে চলে যাবেন। একদম নিচে দেখবেন সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্ট যাওয়ার পর আমরা চলে যাব একদম নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে যাব। অ্যাড অ্যাকাউন্টে চলে যাওয়ার পর যদি আপনার পুরাতন কোনো টিকটক আইডি থাকে তাহলে লগ ইন দেবেন। যদি নতুন একটা খুলতে চান প্রফেশনালি ভাবে তাহলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমি ক্লিক করছি। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে তিনটা ইন্টারফেস শুরু করবে। ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন, ইমেল দিয়ে খুলতে পারেন, ইউজার নেম দিয়ে খুলতে পারেন, ফেসবুক দিয়ে খুলতে পারেন, গুগলের দিয়ে খুলতে পারেন। সবচেয়ে বেশি যদি আমি সাজেস্ট করব যে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট খুলে একটা টিকটক অ্যাকাউন্ট খুলেন। একটা প্রফেশনালিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলে টিকটক অ্যাকাউন্ট খুললে সবচেয়ে সুরক্ষিত থাকবে সেই জিমেলটি, একদম প্রফেশনালিভাবে কাজ করতে পারবেন। যদি আপনাদের জিমেল না থাকে তাহলে অবশ্যই আমার আইডিতে জিমেল কীভাবে খুলতে হয় প্রফেশনালিভাবে সে ভিডিও আছে, সেটা দেখে জিমেল খুলে তারপরে টিকটক একটা প্রফেশনালিভাবে খুলতে পারবেন। তারপর আমরা এখানে যে চলে গেলাম ইমেলে, ইউজ ফোন ইমেল ইউজার নেম, এখানে আমরা চলে যাব। এখানে চলে যাওয়ার পর এখানে আমাদের ফোন অথবা ইমেল ইউজার নেম চাচ্ছে। আমরা ইমেল এখানে দিয়ে যাবো, যেখানে ইমেল আছে সেখানে আমাদের ইমেল যেটা আছে আমাদের ইমেলটা বসায় দেব। আর আপনাদের ইমেলটা যেটা আছে এটা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম রাফিক ফারহান uddin@gmail.com। আপনাদের জিমেলটা .com। আপনাদের জিমেলটা দেওয়ার পরে নিচে দেন কন্টিনিউ অপশন আছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন এত সময় লোডিং নেবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের একটা বলতেছে যে 8 ডিজিটের একটা বা 20 ডিজিট একটা পাসওয়ার্ড, যেখানে থাকবে ওয়ান লেটার, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবো। যে স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে আপনি দিতে পারেন হ্যাশট্যাগ দিতে পারেন, কোলন দিতে পারেন, প্রশ্নবোধক দিতে পারবেন। তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড, যেন পাসওয়ার্ডটা একদম স্ট্রং হয়, সহজে যেন কেউ এটাকে হ্যাক না করতে পারে। এই জন্য তাই কারণে আমি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখবেন যে নট নাও অথবা সেভ। আমি সেভ দিচ্ছি না, আমি নট নাওতেই ক্লিক করছি। নট নাওতেই ক্লিক করার নট নাওতে ক্লিক করার পরে আপনাদের একটা বার্থডে হবে।
অবশ্যই বার্থডেটা আপনাদের এনআইডি কার্ডের অনুযায়ী দিবেন, আউল ফাউল একটা বার্থডে দিবেন না, এনআইডি কার্ডের অনুযায়ী আপনাদের বার্থডেটা দিবেন অবশ্যই। আমি একটা বার্থডে দিয়ে দিচ্ছি, আমার যে বার্থডেটা এই বার্থডেটা দিয়ে দিচ্ছি। বার্থডেটা দেওয়ার পর কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করবেন। একটু লোডিং নিচ্ছে। কন্টিনিউতে ক্লিক করার পরে চলে আসবে যে আপনাদের অ্যাড ইউর নিক নেম, আর মানে হলো আপনার যে আইডিটা খুলতে চাচ্ছেন যে নামে, সেই নামটা এখানে দিয়ে দিবেন। আপনার প্রফেশনালি ভাবে যদি কোনো ব্র্যান্ডের নাম থাকে ব্র্যান্ডের নাম দিয়ে দিবেন, নিজের নামও দিতে পারেন, যে বিষয়ে কাজ করবে এই বিষয়ের নাম দিতে পারেন। আমি যে নামটা দিব আমি দিব ফারহান ইউনিক, মানে ইউনিক ইউনিক জিনিস থাকবে সেই জন্য ইউনিক দিয়ে দিচ্ছি, ফারহান ইউনিক। তারপরে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার কোথায় গেলে আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে, অলমোস্ট অ্যাকাউন্ট আমার ডান। মানে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খোলা, সেটা খুলে হয়ে গেছে। আপনার জিমেল অ্যাকাউন্ট শুধু খোলার একটা ব্যাপার না, এটার ভিতরে আরও অনেক কিছু কাজ আছে, অনেকগুলো সেটিংয়ের ব্যাপার আছে। সেই সব বিষয় যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ভিডিও দেব এইসব বিষয় নিয়ে যদি আপনারা আগ্রহী হন। আজকে এই পর্যন্তই। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউবতে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ।